আমি সৌদি থাকতাম, সৌদি প্রবাসী একজন মেয়ে। আমি ডিভোর্সি মেয়ে। আর আমি বিয়ে করতে চাচ্ছি, যার কারণে আসলে লাইফে ইয়াতে আসা, ভিডিওতে আসা। আর শেয়ার অপশনের নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। আর আমি এরকম একটা মানুষ খুঁজতেছি, যে মানুষ আসলে একটু বয়স্ক হোক, আমি এটা চাই। 35 হোক বা 30 হোক, আমার সমস্যা নাই। কিন্তু জানি যে আসলে একটু বেশি বয়স্ক মানুষরা ভালোবাসে। আর আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, আশা করব দেখার পরে অবশ্যই বুঝতে পারবেন। কারণ আমি কোন ধরনের মানুষ খুঁজতেছি। আমি এরকম মানুষ খুঁজতেছি যে প্রকৃতপক্ষে আমার ভালোবাসবে। কারণ আমার টাকা পয়সার অভাব নেই, এখন আমার কোনো কিছুর অভাব নেই, সবই আছে মোটামুটি। আমার শুধু মনের মতো একটা মানুষ নাই। নাম কি আপনার আপু? আমার নাম হচ্ছে মিথিলা। মিথিলা। জি। আর আপনি সৌদি প্রবাসী। জি। সৌদিতে কতদিন ছিলেন? আমি সৌদিতে দীর্ঘ 6 বছর ছিলাম। 6 বছর ছিলেন। 6 বছরে আপনি কি কি করছিলেন, একটু ডিটেলসটা একটু খুলে বলুন। হ্যাঁ, আমি 6 বছর আসলে আমি একটা ইয়াতে জব করতাম, মেডিকেলে। আসলে আমার ম্যাডামরা খুবই ভালো ছিল। আসলে আমি প্রচুর টাকা ইনকাম করছি, আমি বাড়ি গাড়ি করছি, সবই করছি মোটামুটি। এখন শুধু খালি আমার একটা সঙ্গী দরকার। আসলে এমনি যা আসলে আসলে ওরকম সঙ্গী আমি খুঁজে পাচ্ছি না, যার কারণে আসলে এই ভিডিওতে লাইফে আসা আর কি। তো তার বয়স কিরকম হতে হবে? হ্যাঁ, 35 হলে হবে, 35। হ্যাঁ, 35-40 বছরের হ্যাঁ, মানুষ হ্যাঁ, হলে 40 হবে। এরকম হলেই হবে আর কি। তো আপনার আগের হাজবেন্ড কি করতো? আসলে আমার আগের হাজবেন্ডের আসলে সমস্যা ছিল, যার কারণে আসলে ডিভোর্স দিয়ে আসলে বাইরে চলে গেছি। খুব নেশা করতো, তারপর অনেক মারধর করতো, ভরণ পোষণ দিত না, যার কারণে আসলে ডিভোর্স হয়ে গেছে আর কি। তো আহ, বর্তমানে এখন আপনি যদি কিরকম প্রবাসী চাচ্ছেন না দেশে চাচ্ছেন? হ্যাঁ, দেশ হোক এবং দেশে বাইরে হোক, প্রবাসী হোক, যে কোনো মানুষই হোক। কিন্তু আমার কথা হয়েছে, যারা প্রকৃত আমাকে বিয়ে করবে, মানে আমাকে ছায়া দিয়ে রাখবে গাছের মতো, আমি এরকম একটা মানুষ খুঁজতেছি। মানে আপনি প্রবাসে যে ছিলেন কত বছর ছিলেন? 6 বছর। 6 বছর। ছয় জি। বছরে কি প্রবাসে কোনো মনে মানুষ পান নাই? না, আসলে ওরকম আমি কাউকে পাই নাই। প্রবাসী ছেলে ভালো লাগে না হুম। দেশি ছেলে ভালো না, লাগে? আমার আসলে বাংলাদেশি ছেলে আমি চাচ্ছি। বাংলাদেশের ছেলে হলে আপনার চলবে। হুম। আহ, পরিবারে কে কে আছে আপনার? আমার পরিবারে আসলে আমার শুধু মা আছে, আর আমার একটা ভাই আছে। ভাই কি ছোট না বড়? না, ভাই আমার ছোট। ও আসলে পড়াশোনা করতেছে কলেজে। পড়াশোনা করতেছে। জি। আহ, আপনি দেশে আসছেন কবে? আমি দেশে আসছি 1 মাস হয়েছে। 1 মাস হয়েছে। জি। আহ, ছুটিতে আসছেন না একবারে চলে আসছেন? না, আমি আসলে ছুটিতে আসছি, যদি আসলে আমি মনের মতো একটা সঙ্গী খুঁজে পাই, তাহলে আর যাব না। আর যাবেন না? না, আসলে আমার মোটামুটি যা হয়েছে আল্লাহর রহমতে এটা দিয়ে চলা যাবে। আহ, সেক্ষেত্রে আপনার সাথে যদি কোনো মানে জীবন সঙ্গী যে বলে যে আমি তোমার সাথে বাইরে চলে যাবো, সেক্ষেত্রে কি করবেন? হ্যাঁ, আমি ওরে বাইরে নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা নাই। কেউ যদি এরকম থাকে যে হ্যাঁ আমি বেকার, আমি শিক্ষিত, আমি বিয়ে করব, কিন্তু আমার এর সাথে করে নিয়ে যেতে হবে বাহিরে বা পাঠাইতে হবে, আমি রাজি আছি। আপনার বয়স কত? আমার বয়স 30। 30 বছর। জি। আপনার যে হাজবেন্ড ছিল তার সাথে কত বছর সংসার করেছিলেন? তার সাথে আমার 1 বছর সম্পর্ক এক ছিল। এক বছর সংসার করেছিলেন। জি, জি। 1 বছর কি বাচ্চা কাচ্চা নিয়েছিলেন? না, না, আমি বাচ্চা কাচ্চা নিই না। তো বাচ্চা কাচ্চা নেয় নাই, তাহলে তো অনেক কিছু হয়ে গেছে। আসলে কি বলবো ভাইয়া, যে অনেক কিছু বলতে, একা লাইফ তো আসলে সবাই বুঝে না, যারা একা লাইফ কাটায় তারা আসলে কষ্টটা বুঝে, যে আসলে আমি কতটা পরিশ্রম করি আর একা থাকা যে কতটা কষ্টের, সেটা আমি বুঝতেছি। কিন্তু আমি এইটুকু সবার মধ্যে বলবো, যারা আসলে এই লাইফটা দেখবেন, দেশ এবং দেশের বাইরে, সত্যিকার অর্থে যে আমাকে বিয়ে করবেন, সে যেন যোগাযোগ করবেন। কেউ আসলে বিরক্ত করবেন না নাম্বার পাইয়া, শুধু শুধু ফোন দিয়া। আর শেয়ার অপশনে নাম্বার দেওয়া থাকবে, আশা করবো সেই নাম্বারে যোগাযোগ করে আমাকে পাবেন। শেয়ার অপশনে কি সত্যি নাম্বারটা দিয়ে দিবেন? হ্যাঁ, আমার নাম্বার শেয়ার অপশনে পাবে। কি হোয়াটসঅ্যাপ না ইমো? হ্যাঁ, ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই থাকবে। ইমো হোয়াটসঅ্যাপ দুটোটাই? হ্যাঁ।